ডিএ আন্দোলন নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে ডিএ দাবিতে আন্দোলন করছেন। আজকে ডিএ আন্দোলনের একটা হবে মনে করা হয়েছিল, কিন্তু সেটা না হয়ে সপ্তম পে কমিশন গঠন করা হয়। আপনার প্রতিক্রিয়া? আমাদের লড়াইটা শুধুমাত্র ডিএ কেন্দ্রিক কিন্তু ছিল না। আমাদের লড়াইটা ছিল শূন্য পদে স্থায়ী নিয়োগ, আমাদের লড়াইটা ছিল অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়, এই সমস্ত কিছুগুলোই ছিল। সরকার বলেছিলেন যে গত ক্যাবিনেটের পরে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে জানিয়েছিলেন যে পরবর্তী ক্যাবিনেটে তারা ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আজকে আমরা জানতে পারলাম যে না, ডিএটা নাকি এজেন্ডার মধ্যে ছিল না, তারা সপ্তম বেতন কমিশন গঠন করেছেন। সপ্তম বেতন কমিশন গঠন করা এবং সেটাকে লাগু করার মধ্যে কত সময় লাগবে সেসব আমরা কিছু জানি না। সপ্তম বেতন কমিশন কোন কোন বিষয়গুলোকে নিয়ে কাজ করবে আমরা সেটাও কিছু জানি না। আমরা জানতে পারছি না যে ইমিডিয়েটলি তার কোনো, এবং এটা খুব পরিষ্কার যে ইমিডিয়েটলি তার কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন সরকারের উপর পড়ছেও না। আমরা যে কথাটা বলেছিলাম বারবার করে এবং বলেও আসছি যে মানে কেন্দ্রের সাথে বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে আমাদের ডিএর যে পার্থক্য আকাশ জমিনের জায়গাতে দাঁড়িয়েছে, ভোটের আগেও তারা এই বিষয়টাকে নিয়ে তখন যারা বিরোধী ছিলেন তারা সরব হয়েছিলেন। তাদের কাছে তো এই আশাটা থাকবেই যে তারা ইমিডিয়েটলি সেই বিষয়গুলোকে পূর্ণতা দেওয়ার দিকে নিয়ে যাবেন। আমরা ধৈর্য রাখছি, অধৈর্য হচ্ছি না। আশা করি পরবর্তী কোনো বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে বকেয়া ডিও মহার্ঘ ভাতার বিষয়টাকে সামনে নিয়ে এসে সেগুলোকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সেক্টরের বিষয়গুলোকে নিয়েও তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সরকারের সাথে কোঅপারেশনই আছি, কিন্তু তার আগে আমরা যেটা চাই যে সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, সেই নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, আলোচনা হোক, খোলামেলা আলোচনা হোক। আমরা যেন জানতে পারি যে সরকার কিভাবে ভাবছে। পূর্বতন সরকারের মতো কর্মচারীদের জন্য দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যেন না হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর্থিক অসঙ্গতি যে সরকারের নেই, সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারকে লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের সবার জন্য মানে বিস্তৃত করার মধ্যে দিয়েই পরিষ্কার করে দিয়েছে সরকার। সুতরাং আর্থিক অসঙ্গতির কথাটা আমার মনে হয় না ধোপে টিকবে বলে, সেটা তারাই নিজেরাই খণ্ডন করছেন নিজেদের কর্ম দিয়ে। সুতরাং সেখানে যখন নেই, তখন পূর্বতন সরকারের মতো অসদিচ্ছা না দেখিয়ে সদিচ্ছা দেখিয়ে ডিএ ইস্যু ইমিডিয়েটলি সমাধান করুন। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার ছিল যে গত সরকার অন্তর্বর্তী বাজেটে 4% মহার্ঘ ভাতার কথা ঘোষণা করে গিয়েছিলেন এবং 1 এপ্রিল থেকে সেটা দেওয়ার কথা বলেছিলেন। গত সরকার সেটা ঘোষণা করেনি, নোটিফিকেশন বের করেনি। এই সরকার অন্তত সেটাও করতে পারতো যে সেই নোটিফিকেশনটাকেও মানে বের করিয়ে দিতে পারতো। একটু হলেও দিনের শেষে বলতে পারেন যে হতাশ, কারণ সপ্তম বেতন কমিশন কোন কোন পেরিফেরি নিয়ে কাজ করবে এটা কিন্তু আমাদের কাছেও এখনো পর্যন্ত পরিষ্কার তারা করেননি।